হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে বানাতে যাচ্ছি ডিম কারি। চলো ডিম কারি বানানো যাক। আর ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। ডিমগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ বাকি জিনিসগুলো রেডি করে নিই। নিয়ে নিলাম পেঁয়াজ, আর সাথে আছে আদা রসুন, আর নিয়ে নিলাম আলু। তো পেঁয়াজগুলো কুচি করে কেটে নিলাম, আলুগুলোকেও কাটা হয়ে গেছে। তো মশলাগুলোকে দিয়ে সব পেস্ট করে নিই, আদা রসুনগুলো মানে পেস্ট কমপ্লিট। এবার ডিমটা দেখে নিই সিদ্ধ হয়ে গেছে কি। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ডিমটাকে ছাড়িয়ে নিতে হবে। ডিমটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেল আমাদের, রেখে দিই। এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো আবার তুলে নিতে হবে। চলো আলুটা একটু লাল লাল করে ভাজা হোক। এর মধ্যে আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজা কমপ্লিট, আলুগুলো এবার তুলে নেওয়া যাক। আলুগুলো তুলে নিয়ে এই আলুটার যে তেলটা আছে এই তেলটার মধ্যে ডিমগুলো ভেজে নেব। চলো এবার ডিমগুলো ভেজে নেওয়া যাক। একটা একটা করে ডিমগুলো দিয়ে দিলাম। আলু ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজা আর আলু ভাজা দুটোই আমাদের রেডি। এবার ওই গরম তেলটাতে দিয়ে দেবো একটা তেজপাতা, একটু গোটা জিরে, হালকা একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল হলে ভালো হবে। দিয়ে দিলাম নুন। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু লাল লাল হবে। মোটামুটি পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট। দিয়ে দিলাম যে মশলাটা ছিল, মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে এর মধ্যে ভালো করে না ভাজলে মশলাটা ভালো হবে না। তো মশলাটাকে এর সাথে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। ভালো করে আর একটুখানি ভেজে নিতে হবে, মানে মশলাটা যেন কাঁচা কাঁচা না থাকে। দেখতে পাচ্ছ মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা ভাজা কমপ্লিট। এর মধ্যে আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম, একটু কষিয়ে নিই ভালো করে। জল দিয়ে দিলাম হালকা। জলটা না দিলে এটা লেগে যাবে করার সাথে, ওই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি বারে বারে। মোটামুটি আলুটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়া যাক। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা ওর সাথে মাখিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে জল পরিমাণ মতন। যার যতটা ঝোল দরকার সে ততটা জল দিতে পারো। জলটা দিয়ে ভালো করে একটু ফুটবে। এটা ফুটে গেলে চারিদিকে দিয়ে ছড়িয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আমাদের রেডি ডিম কারি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলবে, অবশ্যই জানাবে। খাবারটা দেখো কিরকম দেখতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নতুন নতুন ভিডিও পেতে
আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।